একজন ব্যক্তি অসহায়, বেচারির বাচ্চা অসুস্থ, 1000 টাকা লাগবে ডাক্তার দেখানোর জন্য। দৌড়ায় গেছে, যাওয়ার পরে বলছে মুরব্বী 1000 টাকা দেন। বলছে ডিস্টার্ব করবি না, হাতে টাকা নাই। বলছে চাচা বড় ঝামেলায় আছি রে বাপ, 1000 টাকা দে রে বাপ। বলছে আবার ডিস্টার্ব করিস, বললাম হাতে টাকা নাই। ওই ছেলের সাথে সাথে বলছে আমি না বুঝে কিন্তু আপনার কাছে আসি নাই। কি বুঝে আইছিস? বলে আজকে শুক্রবার, 1000 টাকা দেন, আল্লাহ বাঁচালে আগামী রোববার দিন 1250 টাকা ক্যাশ রিটার্ন। বলছে ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা দিয়েছে। কে বলছে লাগলে আরো বল। তোর চাষিও কিন্তু বসে নাই, যদি প্রয়োজন পড়ে তোর চাষিও 1000 দিতে পারবে। মহিলা মানুষ বসে থাকে কি করবে, সেও এই ব্যবসা করে। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা আমি কিন্তু মাগরিবের জামাতটা নামাজে যায় ধরবো। আসরের নামাজ পড়ে এসে দাদনে টাকা লাগায়া মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়। এরকম মুসলমান নামদারি মুনাফেক কতগুলা আমাদের এই এলাকায় আছে না? না কথা বলেন আছে? আমার আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওর যতদূর পর্যন্ত ইসলাম লাগে নামাজটা নিছে, রোজাটা নিছে, কিন্তু সুদের কারবার বাদ দেয় নাই। কেননা আল্লাহ মানে আবার নিজের নফসের অনুসরণ করে, ঠিক না? অনেক মুসলমান এরকম খুঁজে পাবেন, নামাজের ইসলাম বললে তার কোনো সমস্যা নাই, রোজার ইসলামে তার কোনো সমস্যা নাই, কিন্তু যেই আপনি বলবেন আসেন আমাদের সমাজটা মদিনার সনদ অনুযায়ী, মদিনার ইসলাম অনুযায়ী, আল্লাহর নবীর মদিনার ইসলাম শরীয়তের ইসলাম ছিল, আল্লাহর নবীর মদিনার ইসলাম চুরি করলে হাত কাটার ইসলাম ছিল, আল্লাহর নবীর মদিনার ইসলাম কোন মহিলার প্রতি ব্যভিচার হলে পাথর মারার ইসলাম ছিল, ঠিক না? আসেন বাংলাদেশে যেই সকল দুর্নীতি হবে 2 নম্বর হবে, ওইগুলাও শরীয়তের আইন দিয়ে বিচার হোক, তখন আর মদিনার ইসলামের কথা মনে থাকে না। আছে ভাই? এটা কি আমার কথা? আমার কথা হলে আপনি আমার টুটি চাপে ধরে ডান গালে 1 থাপ্পড়, বাম গালে 1 থাপ্পড় দিবেন। আমি তো একাই আসছি আমার গাড়িতে, আর আপনারা তো এই জায়গায় হাজার হাজার লোক, ঠিক না? কিন্তু কথা যদি কোরআনের হয়, থাপ্পড় আমারে দিতে পারেন, আমার উপরে রাগে কটমট করে দাঁত চিবাতে পারেন, কিন্তু কোরআনের আয়াত আপনি অস্বীকার করার কারণে ইসলাম থেকে আপনি বের হয়ে যাবে।